চলো আজ তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, পালং পনির। শীতকাল মানেই তো পালং পনিরের রেসিপি সবারই বাড়িতে প্রায় হচ্ছে। তো আমি আর একটা নতুন স্টাইলে নিয়ে চলে এসেছি পালং পনিরের রেসিপি। তো পালং পনিরটা বানানোর জন্য আমি ফার্স্ট এখানে পনির আর পালং শাক নিয়ে নিয়েছি। তো চলো, তারপর আমি এখানে পালং শাক তো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন পালং শাক নেবেন। আর আমি এখানে নিয়েছি 100 গ্রাম মতন পনির। আমি অল্প করে করে দেখাচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতন নেবেন। পনিরগুলোকে দেখুন আমি পিস পিস করে কেটে সুন্দর করে একটা স্কোয়ার শেপ দিয়েছি। আপনারা আপনাদের শেপ পছন্দ মতন দিয়ে নেবেন। দিয়ে একটা বোলের মধ্যে আমি পনিরগুলোকে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। সুন্দর করে জল দিয়ে ধোয়া হয়ে গেলে আমি এর মধ্যে 1 চিমটে হলুদ গুঁড়ো আর 1 চিমটে লবণের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে কিছু সময় রেখে দেব। ঠিক সেই মতন আমি এখানে জল দিয়ে পালং শাকগুলোকেও সুন্দরভাবে ধুয়ে নেব। যে ময়লাগুলো আছে দেখুন সুন্দরভাবে পরিষ্কার করে নেব। তো পালং শাকগুলো আমার ধোয়া হয়ে গেলে আমি এখানে একটা বাটির মধ্যে 3টে এলাচ, 3টে লবঙ্গ আর 3-4টা দারুচিনির টুকরো ছোট ছোট, আর আদা নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের, আর এখানে নিয়ে নিয়েছি 3টে লঙ্কা। আর আপনারা চাইলে টমেটো ইউজ করতে পারবেন, কিন্তু আমি এখানে টমেটো দিইনি, আমার ছিল না তাই আমি মিক্স করে দিয়েছি। আর আমি এখানে একটা ঘি ইউজ করব, তাই আমি এখানে এই ঘিটা ইউজ করব। তারপর আমি কড়াইটা গরম করে নিয়েছি। নিয়ে দেখুন এখানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে রিফাইন অয়েলও ইউজ করতে পারেন। তো সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে ওই ভাজার জন্য যে মশলাগুলো রেডি করলাম ওগুলো সবগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এলাচ, দারচিনি, লবঙ্গ আর লঙ্কা আর আদা পিস পিস করে কেটে নিয়েছি। কেটে ওর মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর গোটা জিরে ইউজ করলে ভালো হয়, আমার এখানে গোটা জিরে ছিল না তাই আমি 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ভেজে নেওয়ার পর আমি পালং শাকগুলোকে যে ধুয়ে রেখেছিলাম ওগুলো ওর মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার পর আমি মিক্সিং জারের মধ্যে ওই সমস্ত উপকরণগুলোকে ওর মধ্যে ঢেলে নিয়েছি। দিয়ে বন্ধুরা ওই গরমগুলো আপনারা পেস্ট করবেন না, একটু সময় রেখে ঠান্ডা করার পর তারপর মিক্সিং জারের মধ্যে পুরোটা পেস্ট করে নেবেন। নিয়ে আমি এখানে দেখুন তেল গরম করে নিয়েছি। নিয়ে ওই কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল আর 1 চামচ আমি দিয়েছি, ছোটো 4 চামচগুলোর ঘি দিয়ে দিয়েছি। দিয়ে কিছু সময় নাড়াচাড়া করার পর যখন একটু গরম হয়ে আসবে তখন আমি পনিরগুলোকে ভেজে নেব। হালকা একটু ভাজা ভাজা করে নেব পনিরগুলোকে, তাতে একটু দেখতেও ভালো লাগবে এবং খেতেও টেস্টি হবে। তো দেখুন পনিরগুলোকে আমি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ভাজাটা করে নেব, করে এর মধ্যে তুলে রাখবো। এরপর কড়াইয়ের মধ্যে যে তেলটা বেঁচে গেছিলো তার মধ্যে আমি ওই মিক্সিং জারে যে পেস্ট করে রেখেছিলাম ওটা পুরো পেস্টটা ঢেলে দিলাম এবং অল্প সামান্য মতন একটু জলও আমি এখানে অ্যাড করেছি। দিয়ে দেখুন 2-3 মিনিট মতন ভালো করে ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেলে গ্রেভিটা ফুটতে শুরু করলে ওর মধ্যে আমি এখানে হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়েছি। আর আমি দিয়ে দেব এর মধ্যে গরম মশলার গুঁড়ো 1 চামচ দিয়ে কিছু সময় আর একটু ফুটিয়ে নেব। দেখুন ফুটানো হয়ে গেলে তারপর আমি এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর ফ্রেশ ক্রিম আমি এখানে ইউজ করেছি। আপনারা ফ্রেশ ক্রিম না থাকলে দুধের সরও ইউজ করতে পারেন। তো ফ্রেশ ক্রিমটা দিয়েও কিছু সময় নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেলে আমি এর মধ্যে যে পনির ভাজা করা ছিল ওগুলো ওর মধ্যে দিয়ে 2-3 মিনিট মতন ভালো করে নাড়াচাড়া করে নিলে রেডি হয়ে যাবে পালং পনির। নিরামিষ দিনে খুব কম তেলে তোমরা এটা ইউজ করে নিতে পারবে, খুব কম উপকরণ দিয়ে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।
আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা অন করে রাখুন, যাতে আমি নেক্সট আপডেট আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।